সুধাকে অপমান করলে ইমনকে উচিত শিক্ষা দিল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় তেজ স্বপ্ন দেখে সুধা তার কাছে চলে এসেছে। সুধা আর তেজ দুজনে মিলে অনেক গল্প করতে থাকে। এমনটাই স্বপ্ন দেখে চমকে ওঠে আর মনে মনে ভাবতে থাকে, এমন স্বপ্ন আমি কেন দেখলাম? আচ্ছা, আমি কেন সুধাকে বিয়ে করার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছি? আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি, নাকি শুধুই ইমনের সাথে চ্যালেঞ্জটা জিতবো বলে এমনটা করছি? কেন যে এসব মাথায় আসছে কিছুই বুঝতে পারছি না। সব কিছু ঠিক করে দাও ভগবান, যেন কোনো কিছু আর অসুবিধা না হয়। আমি যেন বিয়ে করে সুখে শান্তিতে সংসারটা করতে পারি, ইমনকে দেখিয়ে দিতে পারি ইমনের মতন মেয়েরা না, এই পৃথিবীতে আরও ভালো মেয়েও আছে। সুধার মতন মেয়েরা আছে যারা খুব অল্প কিছুতেই আনন্দ খুঁজে নিতে জানে। এর মধ্যেই সুধা তার কাজ শুরু করে দিয়েছে। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। তখনই বিজিত বলে, কিরে সুধা, আর কতক্ষণ করবি রে? অনেকটা রাত হয়ে গেছে, এবার চল বাড়ি, আর দেরি করিস না, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই, চল 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 শিগগিরই চল। এর মধ্যেই সুধা তখন বলে, যাবো বিজিত, তুই একটু এটা ধর না রে। আর তখন বিজিত আর সুধা নোংরা ফেলার যে বস্তাটা ছিল সেটা নিয়ে টানতে টানতে বাইরে যাচ্ছিল। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় আর তারপর তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে দেখে যিনি ইলেকট্রিকের কাজ করছিলেন তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। শর্ট সার্কিট হয়ে গিয়ে পুরো ঝাড়বাতিটা নষ্ট হয়ে গেছে। কোনোভাবেই আর ঝাড়বাতিটা জ্বলছে না। কি করবে সুধা কিছুই বুঝতে পারছে না। সেই ইলেকট্রিশিয়ানকে ধরে নিয়ে গিয়ে সাইডে বসায় আর বলে, আপনি ঠিক আছেন তো? ইলেকট্রিশিয়ান বলে, আমি তো ঠিক আছি। এত দামি ঝাড়বাতি ম্যাডাম জানতে পারলে আমার চাকরি চলে যাবে, কি যে করি না আমি। সুধা তখন বলে, কিন্তু আপনার জীবনেরও তো অনেক বেশি রিস্ক ছিল, আপনি একদম ভাববেন, আপনি একটু শান্ত হন, দেখছি কি করা যেতে পারে। এর মধ্যেই এতটা রাত হয়ে গেছে, সুধা এখনও বাড়িতে ফিরছে না বলে তখনই সুধার বৌদি বলতে থাকে, কোথায় গেল মেয়েটা, এখনও তো ফিরছে না, ওর কোনো কাণ্ডজ্ঞান আছে? সুধার জেঠিমণি তখন বলে, সত্যি কথা, এরপর তো দেখছি পাড়াতে থাকা দায় হয়ে যাবে। মেয়ে এত রাত পর্যন্ত কোথায় কি করছে পাড়ার লোক যদি একবার জানতে পারে, ব্যাস এটা নিয়েও একটা ইস্যু বানিয়ে দেবে। সুধার মা তখন বলে, ও তো বলে গেছিল আজকে ওর ফিরতে রাতই হবে, অনেক কাজ আছে, কোন বিয়ে বাড়ি সাজাতে যাচ্ছে। এরপর সুধা জেঠিমণি বলে, হ্যাঁ, এখানে থেকে এইসব কিছু করুক আর ঝামেলার আরও চূড়ান্ত সীমায় পৌঁছে যাক। সত্যি আমার না কিছু ভালো লাগছে না, কি করে যে এতটা বাড়াবাড়ি করতে পারে সুধা আমার মাথায় ঢুকছে না। এর মধ্যেই বিজিত তখন বলে, হ্যাঁ রে সুধা, এবার কি করবি, কিছু ভাবলি? সুধা তখন বলে, দেখছি কি করা যায়। তার মধ্যেই ইমনের মা এসে বলে ইলেকট্রিশিয়ানকে, এটা আপনি কি করেছেন? হ্যাঁ, আমার বেবি এত টাকা দিয়ে এই ঝাড়বাতিটা কিনেছিল আর আপনি নষ্ট করে দিলেন। ইলেকট্রিশিয়ান বলে, ম্যাডাম আমি বুঝতে পারিনি এমনটা হবে, আর তাছাড়া ম্যাডামকে আমি বলেছিলাম একটা অতিরিক্ত জেনারেটর লাগবে সাপোর্টের জন্য, কিন্তু ম্যাডাম তো সেটা দিলই না। এরপরে পার্টি চলে এসেছে আর বলে, এই যে আমি আমার মেয়ের এঙ্গেজমেন্টের জন্য এত লাখ টাকা আপনাদেরকে দিচ্ছি, কোনো খুঁত যদি থাকে না আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না, কথাটা মনে রাখবেন। ইমনের মা তখন বলে, না না, আমরা দেখছি কি করা যায়। বিজি তার আরেকটা ছেলেকে অর্ডার দেয়, যেখান থেকে পারো এই ঝাড়বাতিগুলো কিনে নিয়ে এসো। বিজিৎ তখন বলে, ম্যাডাম আমরা অনেক খোঁজ করেছি আর এত তাড়াতাড়ি পাওয়া তো ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব নয়। তখনই ইমনের মা বলে, সত্যি আমি আর বুঝতে পারছি না যে কি করতে হবে। এর মধ্যেই সুধা বলে, দাঁড়া আমি দেখছি কোনো একটা চেষ্টা করে যদি কোনো কিছুর সলিউশন করতে পারি। সুধা বাতিল থাকা জিনিসগুলো দিয়েই এত সুন্দর ছোট ছোট কাজ করে দিয়েছে যে চারিদিকটা ভীষণ সুন্দর হয়েছে। এর মধ্যে ইমন চলে এসেছে আর বলে, মম এই চারিদিকের আয়োজন কে করেছে? সুধা তখন বলে, আমি করেছি, ভাবলাম এই জিনিসগুলো ওয়েস্ট করে কি হবে, এই দিয়ে যদি কিছু বানানো যেতে পারে তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। এর মধ্যে ইমন বলে, তোমার বুদ্ধি দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, এটা একটা সাজানো হয়েছে, জাস্ট বোকামি ছাড়া আর কিচ্ছু না, একদম ফালতু মার্কা আইডিয়া। আর তার মধ্যেই চলে এসেছে তেজ, আর তেজের সাথে এসেছে তেজের ভাই। তেজ তখন বলে, দেখ শুভ্র, এই জায়গাটা কি সুন্দর না, কি অসাধারণ সাজিয়েছে, যে সাজিয়েছে তার এই জ্ঞানটা খুব ভালোভাবে আছে, চারিদিকটা অসাধারণ সুন্দর লাগছে। এর মধ্যে ইমন বলে, না সবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এরপর ইমন বলে, গাইজ আমি কিছু কথা বলতে চাই। আসলে এই আইডিয়াটা তখনই একজন বলে, দারুণ হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে, এই রকম কাজ তো আমরা আগে কখনো দেখিনি। শোনার পর সুধা বলে, যাক বাবা, তাহলে আমি সবার ভালোবাসা পেলাম। এর মধ্যে ইমনের মা তখন বলে, সবটাই আমার বেবির ক্রেডিট, ওর মাথা থেকেই তো এরকম আইডিয়া বেরিয়েছে। বিজিৎ মনে মনে বলে, সবটা করলো সুধা আর এখন ক্রেডিট নিচ্ছে ম্যাডাম নিজে, সত্যি আর কিছু বলার নেই। এর মধ্যেই
বাড়িতে তো অশান্তি শুরু হয়ে গেছে। সুধার মাও খুব চিন্তা করতে থাকে, কিন্তু সুধা বাড়িতেই ফেরেনি। তার মধ্যেই তেজের মা, তারপরে বোন সবাই মিলে চলে গেছে সুধাদের বাড়িতে। এর মধ্যেই বাড়িতে সবাই মিলে ওদেরকে দেখে অবাক হয়ে যায়। জ্যোৎস্না তখন বলে, আসতে পারি? আমরা বসু মল্লিক পরিবার থেকে সম্বন্ধ নিয়ে এসেছি পাকা কথা বলার জন্য। এর মধ্যেই সুধার মা তখন বলে, আসুন আসুন, ভেতরে আসুন। এর মধ্যেই তেজের মা আর বোন জ্যোৎস্না বলে, দেখুন আমার ঠাম্মি পছন্দ করেছে আপনাদের বাড়ির মেয়েকে, তাই এই চিঠিটা আর এই আংটিটা দিয়ে পাঠিয়েছে। আর এইসব দেখার পর তো দোয়েলের মাথায় আরও বেশি রাগ চেপে যায়। এদিকে সুধার তো প্রশংসা করতে থাকে সবাই, কিন্তু ইমনের সেটা সহ্য হয় না। ইমন তখন বলে, আমি আবারও হেরে গেলাম এই মেয়েটার কাছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তার মধ্যেই সুধার ধাক্কায় মোমবাতিগুলো পড়ে যাচ্ছিল। মোমবাতিগুলো ধরে নেয় তেজ আর সুধা। তেজ সুধাকে দেখে তো পুরোই অবাক হয়ে যায় আর বলে, আপনি এখানে? সুধা তখন বলে, হ্যাঁ, আমাকে তো আসতেই হতো, কারণ আমি তো এখানে কাজ করি আর সাজানো গোছানো দায়িত্বটাও আমার ছিল। তেজ তো শুনে খুব খুশি হয় যে এই মেয়েটার এতগুলো গুণ আছে। আর অন্যদিকে দেখা যায় সুধার মা অবাক হয়ে গেছে যে সুধার জন্য এত ভালো একটা সম্বন্ধ এসেছে, এটা কি করে হতে পারে, মানে এত ভালো কিছুও হতে পারে তাদের সাথে, বিশ্বাসই করতে পারছিল না। ঠাম্মি তখন বলে, মেয়ে তো এখন বাড়ি নেই, ও আসুক, আমরা ওর সাথে কথা বলবো। এদিকে ইমনের মা তখন বলে, আচ্ছা বেবি, তুমি এরকম রিয়াক্ট করছো কেন, কি হয়েছে? ইমন তখন বলে, রিয়াক্ট তো করতেই হবে মম, এই মেয়েটা এত বেশি ক্রেডিট কেন পাবে, ওর আইডিয়া এত ভালো হয়েছে কেন? আর তখন ইমনের মা বলে, তাতে তো তোমারই ভালো হয়েছে, এই বিজনেসটা তো তোমার, ও যত যাই করুক না কেন ও তো এমপ্লয়ি, এই ক্রেডিটটা তো তুমি নেবে, তাই না? ইমন তখন বলে, আমি আর এই মেয়েটাকে সহ্য করব না, ওর জেতাটা আমার জন্য ভালো না, আমি ওই জেতাটা কিছুতেই মেনে নিতে পারছি না। আর তার মধ্যেই সুধাকে অপমান করতে শুরু করে আর বলে, শোনো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুমি আমার অফিসে আর কাজ করবে না। সুধা তখন বলে, কি বলছেন ম্যাডাম, আমি যে এত কষ্ট করে সব কিছু ব্যবস্থা করলাম, আপনি বললেন সব ভালো হলে আপনি আমাকে 50,000 টাকা অ্যাডভান্স করবেন, তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছেন? তখনই ইমন বলেছিলাম, কিন্তু এই ডিজাইনটা আমার পছন্দ হয়নি, তার জন্যই আমি এইসব ক্যান্সেল করে দিচ্ছি, বুঝতে পেরেছ? একদম বড় বড় কথা বলবে না। তার মধ্যেই তেজ বুঝতে পারে ইমন নিশ্চয়ই আবারও সুধাকে অপমান করছে। ইমনের জন্য এরপর এগিয়ে আসে তেজ আর বলতে থাকে, সুধা সত্যি ভালো কাজ করেছে, এই কথাটা সবাই জানে। এর মধ্যেই ঠাম্মি ফোন করেছে তেজকে আর বলে, দাদু ভাই, বলছিলাম যে তোমার সাথে কালকেই সুধার আশীর্বাদের ডেট ফিক্সড করে দিয়েছি। আর এটা শোনার পর খুব খুশি হয়ে যায় তেজ। আর অন্যদিকে সুধা এখনও বাড়িতে যায়নি আর কিছু জানেও না যে তেজের সাথে তার বিয়ে ঠিক হচ্ছে।